নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সেরা 10। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিহারে ভোটার তালিকায় এসআইআর কোপ। পূর্ণিয়ার এক বিধানসভা কেন্দ্রে এই ৪৫,০০০ ভোটার বেশিরভাগ বাদ পড়া ভোটারই মহিলা বলে জানা যাচ্ছে। বিহারে ভোটার তালিকায় এসআইআর কোপ, সেখানে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? একদমই দেখো স্বর্ণালী, তুমি যেমনটা বললে যে বিহারের পূর্ণিয়া জেলাতে যে ৪৫,০০০ নাম বাদ গেছে। দেখো, এসআইআর হয়েছে এবং এই এসআইআর এর খসড়াতে দেখা গেছে যে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য যে নামগুলো বাদ গিয়েছে তারা হয় মৃত বা স্থানান্তরিত, অর্থাৎ অন্যত্র কোথাও চলে গিয়েছে। কিন্তু বিরোধীদের অভিযোগ যে এভাবে আসলে ভোট চুরি করা হচ্ছে, যে কারণে রাহুল গান্ধী তিনি এই মুহূর্তে বিহারে রয়েছেন এবং তিনি ভোট অধিকার যাত্রাও করছেন। রাহুল গান্ধী চাইছেন যে এই ভোট চুরি রুখতে তিনি বিহারের পাশাপাশি গোটা দেশে তার যে আন্দোলন বা তাদের এই যে আন্দোলন সেটা ছড়িয়ে দিতে চাইছেন। এবং তাদের এই যে দাবি সেটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু এই একটা স্টাডি করেই দেখা যাচ্ছে। কারণ একটি সংবাদ সংস্থা তারা গিয়েছিল, একটি গ্রাউন্ড রিপোর্ট তারা কালেকশন করেছে এবং সেখান থেকে তাদের যে তথ্য তারা দেখাচ্ছে যে ৪৫,০০০ ভোটারের নাম বাদ গিয়েছে পূর্ণিয়া জেলাতে একটি বিধানসভা এলাকাতে। এবং যাদের নাম বাদ গিয়েছে তারা বেশিরভাগই হয় মুসলিম, নয়তো এসসি এসটি সম্প্রদায়ের মানুষজন, অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রয়েছে। এদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যে খসড়া তালিকা রয়েছে বোঝা যাচ্ছে যে একটা বিধানসভা এলাকাতে যদি ৪৫,০০০ মানুষের বা মহিলাদের নাম বাদ যায়, এবং বিরোধীরা বারবারই বলতে চাইছিল যে কোথাও গিয়ে এই যে নাম বাদ যাচ্ছে তাতে কিন্তু মহিলা ভোটকেই টার্গেট করা হচ্ছে, অর্থাৎ মহিলা ভোটারদের নাম বাদ দেওয়াটাই কোথাও গিয়ে একটা টার্গেট এক্ষেত্রে। এবং এই পূর্ণিয়া জেলার যে বিধানসভা কেন্দ্র থেকে ৪৫,০০০ নাম বাদ গিয়েছে, এটা থেকে কিন্তু এটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে শুধুমাত্র এই যে পূর্ণিয়া জেলাতে একটা অ্যাসেম্বলিতে ৪৫,০০০ নাম বাদ গিয়েছে এমনটা নয়, এরকম বহু তথ্য রয়েছে যেখানে একটা মন্দিরের অ্যাড্রেসে দেখা যাচ্ছে যে প্রায় ১৫৩ জনের নাম বাদ গেছে, এটাও পূর্ণিয়া জেলাতে। অন্য একটি বাড়িতে একটা অ্যাড্রেসে ৮৪ জনের নাম রয়েছে। হারসিদি একটি বাড়িতে ৮২ জনের নাম রয়েছে, যেখানে একটি মাত্র অ্যাড্রেসেই নাম রয়েছে। মধুবন, সেখানে একটা বাড়িতে ৩৮৯ জন বাস করে। কি করে এটা নির্বাচন কমিশনই বোধহয় ব্যাখ্যা দিতে পারবে। আবার কোথাও দেখা যাচ্ছে যে একই বাড়িতে হিন্দু, মুসলিম কিংবা অন্য সম্প্রদায়ের মানুষ বসবাস করছে, অর্থাৎ তাদের নাম ওই একই অ্যাড্রেসে রয়েছে বলে এই যে খসড়া তালিকা এসআইআর করার পরে যে খসড়া তালিকা সেখান থেকে উঠে আসছে। ফলত এসআইআর, যেখানে নির্বাচন কমিশন বলছিল যে এসআইআর হচ্ছে ভারতের নির্বাচন কমিশন যেটা দাবি করেছে যে সংশোধিত ভোটার তালিকা নির্বাচনী প্রক্রিয়ার মেরুদণ্ড, সেই মেরুদণ্ডতেই যদি এত ভুরি ভুরি ভুল থাকে, ফলত বোঝাই যাচ্ছে যে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আসল উদ্দেশ্য কি, এটা নিয়ে কিন্তু বিরোধীরা সোচ্চার হয়েছে। রাহুল গান্ধী সোচ্চার হয়েছেন, তিনি ভোট অধিকার যাত্রা করছেন ভোট চুরি আটকানোর জন্য। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। आप यहीं पैदा हुई? हमारा नाम हुआ है जो मर गया है, यही अभी तो हम जिंदा हैं बिहार में। उन लोग सरकार वाला कहेगा जो क्या मर गया कि जिंदा है, अभी सबूत। अब तो हम सबूत दे रहे हैं कि अभी दुनिया में हम जिंदा है। हमारा घर यही है तो यहीं रहेंगे ना, कहाँ जाएंगे हम। शुरू से तो वोट देते ही वो शुरू से वोट दिए। क्या हम लोग का गलती है? नाम तो काट ऊपर